2 সপ্তাহের ব্যবধানে ফের মাঠে গড়াচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। কায়রাতের বিপক্ষে রাতে 11:15 মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। রাত 1টায় গালাতাসারায়ের বিপক্ষে খেলবে লিভারপুল। একই সময় বেনফিকার প্রতিপক্ষ চেলসি ও পাফোসের বিপক্ষে লড়বে বায়ার্ন মিউনিখ। ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে 15 বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ এবার তাদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে কাজাখস্তানের ক্লাব কায়রাতের বিপক্ষে। চ্যাম্পিয়ন্স লিগে এবারই প্রথমবার খেলছে কায়রাত, তাই ইউরোপ শ্রেষ্ঠত্বের মঞ্চে এবারই প্রথমবার তাদের দেখা হচ্ছে। এমনকি এর আগে কায়রাত কখনো স্প্যানিশ কোনো ক্লাবের মুখোমুখি হয়নি এবং রিয়ালও কখনো কাজাখস্তানের কোনো দলের বিপক্ষে খেলেনি। নবাগত দলটির বিপক্ষে তাদের মাঠে ইউরোপের সফলতম দল রিয়ালের কিছুটা চ্যালেঞ্জেই পড়ার কথা, কেননা কায়রাতের মাঠ আলমাতি সেন্ট্রাল স্টেডিয়ামে পৌঁছাতে রিয়ালকে প্রায় 6500 কিলোমিটারের লম্বা সফর করতে হচ্ছে। একই সাথে প্রথম ম্যাচে মার্সেইয়ের সঙ্গে 2-1 গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের শুভ সূচনা করা রিয়াল লিগের সবশেষ ম্যাচে অ্যাথলেটিকোর বিপক্ষে হারের ক্ষত নিয়েই মাঠে নামবে। ইস্তানবুলের ক্লাব গালাতাসারায়ের বিপক্ষে মাঠে নামবে লিভারপুল। প্রথম ম্যাচে আতলেটিকো মাদ্রিদকে হারিয়েই আসর শুরু করেছে তারা। তবে সবশেষ ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে নাটকীয় হার দেখে অলরেডরা। এছাড়া গালাতাসারায়ের বিপক্ষে অতীতটা সুখকর নয় অলরেডদের। চ্যাম্পিয়ন্স লিগে আগের 4 বারের দেখায় 2 দলেরই আছে 1টি করে জয় আর 2টি হয়েছে ড্র। আরেক ম্যাচে বায়ার্ন মিউনিখ খেলবে সাইপ্রাসের ক্লাব পাফোসের বিপক্ষে। জার্মানির কোনো ক্লাবের বিপক্ষে দ্বিতীয়বার মাঠে নামছে পাফোস। ইন্টার মিলানের মাঠে খেলবে চেক প্রজাতন্ত্রের ক্লাব স্লাভিয়া প্রাহা। চেলসির মাঠে নামবে পর্তুগিজ ক্লাব বেনফিকা আর জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্ট খেলবে অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠে। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।